সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ঘরে থাকা মশলা দিয়ে ফ্রাইড চিকেন রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো বাচ্চারাই ফ্রাইড চিকেনের জন্য খুবই পাগলামি করে, আসলে বাইরে গেলে খুব খেতে চাই, খুবই পছন্দ করে। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছে মূল রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি। তো ফ্রাইড চিকেনের জন্য হাড় ছাড়া মাংস নিলে ভালো, আসলে বাচ্চারা খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপর যে আমি নিয়েছি 1 টেবিল চামচ মতো আদা বাটা, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন আর পেঁয়াজ বাটা। তো আদা বাটা দিয়েছি আমি, রসুন আর পেঁয়াজ বাটা একটু অল্প আছে ব্লেন্ড করেছি আমি, তেমন ব্লেন্ড করে একটু আস্ত রেখেছি। তো এরপর যে দিয়েছি কিছুটা গরম মশলা, এলাচ, দারচিনির গুঁড়া। তো দিয়েছি হলুদের গুঁড়া। একদম ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে বানাবো, আপনারা একটু ফলো করবেন। দিয়েছি এখানে মরিচের গুঁড়া, দিয়েছি লবণ। তো এরপর যে আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ টমেটো সস। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা ছটপট একদম ফ্রাইড চিকেন বানিয়ে খেতে পারেন খুব সহজে। তো দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে, তো খেতে খুবই মজা হয়। আসলে এই ফ্রাইড চিকেনটা বিশেষ করে পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন এই চিকেন ফ্রাইটা। তো বাচ্চারা রেস্টুরেন্টে বাইরে গেলে বায়না ধরে এই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য। তো আমার বাচ্চারা তো রেগুলারে করে, আসলে সেজন্য বাচ্চাদের জন্য বানাতে চলে আসলাম। তো আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম। যদি ভালো লাগে, আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার বলতেছি, তো ঢাকনা দিয়ে আমি রেস্টে রাখলাম 30 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন রেস্টে রাখার দরকার আছে একটু। মাংসটা আসলে ম্যারিনেট করে রেস্টে রাখলে আসলে মাংসটা যখন ফ্রাইড চিকেন করবেন তখন খেতে খুব ভালো লাগে, জুসি লাগবে। দেখতে পাচ্ছি আমি 30 মিনিট পরে চলে আসলাম। মাংসটা একদম মাখা মাখা হয়েছে। আমি চুলায় আগে থেকে তেল গরম করে রেখেছি। তো এরপর যে একটা একটা মাংস একদম কম তেলে আমি ভেজে নিব। তো তেলটা আসলে খুব কমে লাগে এরকম ফ্রাইড চিকেনে, কম তেলে ভাজলে ভালো। দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ চিকেনগুলো দিয়েছি তেল ডুবো তেলে হালকা। তো এভাবে আপনারা খুব সহজে একদম চটপট বাচ্চাদের জন্য চিকেন বানিয়ে নেবেন। ফ্রাইড চিকেন বাচ্চারা খুব পছন্দ করে, আসলে ফ্রাইড চিকেন নাম শুনলে তারা খুব খুশিতে একদম মন ভরে যায়। তো আমরা বাইরে গেলে আর বাচ্চারা তো রেগুলার খায়, বাচ্চারা ফ্রাইড চিকেন না খেয়ে একদম বাসায় আসে না। তো যে বাচ্চারা যদি কোনো সময় বায়না ধরে, আপনারা এভাবে খুব সহজে বাসায় বানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন চিকেনটা প্রায় এক পাশ হয়ে গেছে। আমি অন্য একটা পাশ উল্টেছি, এভাবে উল্টে পাল্টে ভেজে নিব দুইটা পাশ। আর চিকেনটা ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একদম মিডিয়ামে থাকে, অতিরিক্ত হাই হিটে চুলা দিবেন না, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন চিকেনটা খাওয়া যাবে না। তো এরপর যে দেখতে পাচ্ছেন একটা খুব লালচে একটা কালার চলে আসছে, একটা খুব ফ্লেভারস আসছে মাশাল্লাহ। আপনারা যখন বানাবেন গ্রানটা আপনারাও পাবেন। তো দেখতে পাচ্ছেন চিকেনটা প্রায় ফ্রাই হয়ে গেছে। এভাবে অল্প তেলে চিকেন ফ্রাই করলে আসলে খেতে খুব ভালো লাগে। তো ঘরোয়া মশলা দিয়ে এভাবে আপনারা চিকেন ফ্রাই করে নেবেন। তো আমি এখন উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সহজেই চিকেন ফ্রাই করে ফেলছি। উপর থেকে একদম ক্রিস্পি, ভিতরে একদম একটু জুসি হয়েছে, সফট হয়েছে। তো আমি সবগুলো চিকেন তুলে স্টেপ বাই স্টেপ বাকি চিকেনগুলো ভেজে নিব। তো চিকেনগুলো ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন, একদম সস দিয়ে পরিবেশন করব আমরা, যেহেতু বাচ্চারাও খাবে। আমি একটা কি আপনাদের দেখাচ্ছি। তো খুবই জুসি হয়েছে চিকেনটা, আসলে উপর থেকে ক্রিস্পি হয়েছে। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা খুব সুন্দর হয়েছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে বেশি বেশি করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারে। আল্লাহ হাফেজ।